মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কার কথা? আজকে বাংলাদেশে কোরআন মানা যায় না, কোরআনের কোন হুকুম মানা যায় না, অথচ 90,000 মাদ্রাসা, 5,12,000 মসজিদ, 25,11,974 জন হাজি আর হাজার নেই, তবলিগের লোক 2 কোটি 4 লাখ, 20,000 পীর, 3 কোটি জাকের, আর 1 লক্ষ বক্তা, 10 কোটি শ্রোতা। কথা ঠিক কিনা? 90,000 মাদ্রাসার 8,20,000 শিক্ষক শিক্ষিকা, তারপরেও দেখা যায় বাংলাদেশে বেনামাজি বেশি আর নামাজি কম। আল্লাহ বলেছেন সুদ হারাম, সুদ চলে, পর্দা ফরজ বেপর্দা চলে, মহিলার বল খেলা চলে, জুয়া চলে, গাঁজা চলে, লটারি চলে, মদ চলে, অন্যায় সব চলে। আবার মসজিদও দোতলা হয়, তেতলা হয়, শোভাও দৈনিক হয়। তাহলে বোঝা যাচ্ছে ঘাটতি কোন জায়গা। এই ঘাটতি বার করা লাগবে আগে। কথা ঠিক কিনা ভাইরা? বলেন তো, আপনার স্ত্রী যদি নাকের ফুল বানাবে চান, তাহলে সোনা নিয়ে কামারে বাড়ি দেবেন না সোনারের কাছে? কামারের কাছে গেলে বানিয়ে দিতে পারবি না। কে? আপনি বুঝতে পারছেন যে সোনার জিনিস নাকের ফুল বানালে, যে কোনো অলংকার বানালে সোনারের কাছে দেওয়া লাগবে। কারণ সোনারের কাছে যে হাতুর আছে আর যে গ্যাস পাইপ আছে, এটি আগুন জ্বলিচ্ছে, এটি থেকে বেঁকা করে নিয়ে দেবে, আগুন ওই সোনার তাপ দেয়। মুখর দিয়ে কথা কোন না? সোনারের যে হাতুর আছে, ওই হাতুর দিয়ে লোহার বাড়ি দিলে এর হাতুরই ভাঙিয়ে দেবে। আর কামারের কাছে যে হাতুর আছে, ওই হাতুর দিয়ে লাখের ফুলের মিথ্যারা 2 রতি সোনার যদি বাড়ি মারে, ওই সোনাই হেরে যাবে। তাহলে যে জিনিস আপনি বানাবেন সেই দক্ষ লোকের কাছে যাওয়া লাগবে। তাহলে আপনি যদি এই দেশে সুদ হারাম করবে চান, পর্দা খরচ করবে চান, জেনা বন্ধ করবে চান, ঘুষ বন্ধ করবে চান, গাঁজা বন্ধ করবে চান, লটারি মদ বন্ধ করতে চান, মহিলার বল খেলা বন্ধ করবে চান, নামাজ কায়েম করবে চান, আপনি এইগুলি করবে চান, তাহলে ওই শ্রেণীর লোকও সংসদত পাঠান লাগবে। আপনি কামারের কাছে যেরকম সোনা নিয়ে যান না, ওই রকম আপনি দেশের শান্তি কায়েম চাবেন, দোয়া করবেন আল্লাহ তুই জান্নাত দে, কিন্তু যে লোকগুলো সংসদত পাঠাচ্ছেন ওরাই তো নামাজ পড়ে না। কতক্ষণ চার করুক দিয়ে আপনি কিভাবে এই দেশের মানুষের শান্তি দিবেন? এ বুদ্ধি কে দিছে? কতক্ষণ দেখা কিয়ামত পর্যন্ত বক্তৃতা হবে, দোয়া হবে, এই মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। একটা ভাগ্যের পরিবর্তনের একটাই মাত্র দিন আছে, 5 বছর পর পর। ওই দিন যদি হাতের কাম ভালো করে করে পারেন, একবার ভাগ্য আল্লাহ গড়ে দিবি। আসল কামত গেলি টাকা খা, আর একদিকে ভোট দিয়ে কয়বারে দেশে কি হলো কি হলো, তুই টাকা খা, ভোট কাজ দিচ্ছ, আবার কি হবি? তুই টাকা খা, দাগ দিচ্ছ, তাই তো এগুলো করছে। কতক্ষণ আমার বাংলাদেশে একটা সংসদ, ঢাকাতে 300 আসনের একটা সংসদ, ওটি যদি 151 জন এমপি আল্লাহর আইনের পক্ষে পাঠান যেত, আমার দেশে আল্লাহর আইন কায়েম হয়ে যেত। আল্লাহর আইন কায়েম যেহেতু নাই, ইসলাম বিজয় নাই, তাহলে আমাদের কি অভাব জানেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। এই জীবন ব্যবস্থা তোমাদের জন্য আমি পাঠায় দিলাম বান্দা। এই জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তোমরা মুসলমান হয়ে ফিরে আসবে কবরে। কিন্তু ইসলাম যদি না মানো, মুসলমান হতে পারবে না। দাড়ি যত বড়ই হোক, পাগড়ি যে কয় হাত হোক, জুব্বা যত হাত হোক, হজ যতবার করো, কুরবানি করো, মসজিদ করো, মাদ্রাসা করো, আল্লাহর ইজ্জতের কসম, ইসলামকে বাদ দিয়ে যত ইবাদত করো না কেন, আমি রব্বুল আলামিন একটাও ইবাদত কবুল করব না। এই ইবাদত কবুলের জন্য প্রথম দরকার ইসলাম বিজয় করা। কথা ঠিক কিনা? কি বিজয় করা? ইসলাম বিজয় করা। ইবাদত
এবাদত কবুল হওয়ার জন্য দেশে ইসলাম চালু করা লাগবে। এখন যে ইমানদারি হয় হোক, বাংলাদেশে যত অমুসলিম আছে, অমুসলিমের দ্বারা বাংলাদেশে এক তিল পরিমাণ ইসলামের ক্ষতি হয়নি। আওয়াজ ধীরে হলো গা। বাংলাদেশে যত হিন্দু আছে অমুসলিম করে কেউ বুঝতেও পারে না পাগল। যখন মোদি কবি যে আমার শতাধিক বাংলাদেশে মারা হচ্ছে, মিছে করতে বাংলাদেশে আমার শতাধিক মারিচ্ছে, মিছে ওরকের তলপি যেগুলো লোক আছে ওরা আবার ফেভারিং করলো। হিন্দুরা কত না বাংলাদেশে আমরা মুসলমানের ছত্রছায়া আছি, কোনদিন রোজা পুজো একসাথে হচ্ছে, তারা আমাদেরকে অত্যাচার করে না, কথা ঠিক কিনা? বাংলাদেশে হিন্দুদের দ্বারা ইসলামের এক তিল পরিমাণ ক্ষতি হয়নি। যত ক্ষতি আছে ইমানদারের দ্বারা। বাংলাদেশে একজনও মুসলমান নাই পাগল। আমি বক্তাও মুসলমান নয়, মাদ্রাসার অধ্যক্ষ মুসলমান নয়, পীরও মুসলমান, তবলিগের আমিরও মুসলমান নয়। কারণ কি, এখানে ইমানদার আছে, কিন্তু ইসলাম বিজয় হলে তবে সে মুসলমান। আমি তো ইসলাম মানতে পারছি না, কিসে মুসলমান হবেন? অথচ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণরূপে ভয় করো। মুসলমান না হইয়া তোমরা প্রাণ দিও না, মৃত্যুবরণ করো না। তো মুসলমান হতে গেলে ইসলাম মানা লাগবে। চিকিৎসা বিদ্যা লিয়া পড়লে গে ডাক্তার, ফেঁকা লিয়া পড়লে মুফতি, আইন লিয়া পড়লে উকিল, কথা ঠিক কিনা? মাইক চালাবের পারলে ওই মাইকের অপারেটার, আলু আলাগ লিয়া ওটি বসালে পারবি? এক সেকেন্ডের মধ্যে মোট তার তুল লাগে, উল্টা পাল্টা করে লাগে, লাইন পুড়ে ওই পিটুল খা চলে দেবে। ওই অপারেটারের গাই করেছে আগে থেকে তাকি দেওয়া লাগবে মাইকের ইঞ্জিনের কাছে বসবে। যাই ইসলাম বোঝে, নামাজ বোঝে, সুদ হারাম বোঝে, পর্দা ফরজ বোঝে, জুয়া হারাম বোঝে, আপনার অন্যায় অপকর্ম এগুলো হারাম, এটা যারা বুঝে তার কোনো গতি পাঠান লাগবে। এই 54 বছরে 17টা প্রধানমন্ত্রীর কাছে কয়টা? সবাই বেনামাজির বিচি বুনিছে, সুদের বিচি বুনিছে, চুরির বিচি বুনিছে, জেনার বিচি বুনিছে, হ্যাঁ কথা কোন না, অন্যায়ের বিচি বুনিছে। তাহলে 17টা প্রধানমন্ত্রী বাংলাদেশে ধরছে, এরা সব অন্যায় বুনিছে। 54 বছরের বাংলাদেশ ওরিয়ান জঙ্গলে পরিণত হচ্ছে। এখন এই জঙ্গল সাফ করার কোনো ওষুধ নাই, ফাইটার দিলে তাও ঘাস মরে যায়। এটি ফাইটারের কোনো ব্যবস্থা নাই তো আছে। এখন এই ঘাসের মধ্যে, জঙ্গলের মধ্যে বক্তা করে ডাকে নিয়ে আসে, প্রতি বছর ঘাসের মধ্যে আমাকে ইউরিয়া দিয়ে দিচ্ছে। আর মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার হুজুরা খালি মাসে মাসে বেতন দিলে 65,000 টাকা বেতন তুলিচ্ছে, কোথায় দেয়ার ভালি চলিচ্ছে। তোর বাটাম ফাটাবি, তোর বাটাম ফাটাবি। কোথায় মুসলমান? নামাজ রোজা হজ জায়গা দাড়ি টুপি জুব্বার বহু বক্তৃতা হতে দেখো, নামাজই কায়েম হয়নি। বাংলাদেশে খালি 2টা জিনিস চালু আছে। একটা হলো ইমানদারের ঘরত 7 বছর হলে খাতনা করাই লাগবি, নামাজ পরে পড়ুক না পড়ে না পড়ুক। ওর বেটা যদি MBBS ডাক্তার হয়, যদি কয় যে ওই খাতনা করেনি, ফকিন্নির বিটিও বিয়ে বসবে না, কথা কয় না বারে। তাহলে খাতনা চলে বাংলাদেশে 7 বছর বয়সে, খাতনা করবি ইমানদারের সন্তানেরা, কথা ঠিক কিনা? আর 2 নম্বর হলো রমজান মাসে রোজা করে সূর্য ডুবলে একসাথে ইফতার করে। মাদ্রাসার প্রিন্সিপাল, বড় বড় জজ, ব্যারিস্টার, বক্তা দ্বারা আমরা ঘড়ি দেখে মাদ্রাসার যাই, ঘড়ি দেখে আজান দিই, ঘড়ি দেখে জুম্মাত যাই, ঘড়ি দেখে স্কুলত যাই, ঘড়ি দেখে ব্যাংকত যাই, কি যাই না? কিন্তু বেল একের 6টা 37-এ বেল ডুবিচ্ছে। বেটারা করছে আব্বা ইফতার করবেন না, 37 বাজে গেছে। করছে না ছন্দ দেখতো মুয়াজ্জিন কি করিচ্ছে, কথা কয় না ভাই।
দুপাশের মুয়াজ্জিন যতক্ষণ সিগন্যাল এই মসজিদে না দেয় ততক্ষণ উকিল ব্যারিস্টার বক্তা তারাও ইফতার করে না। কারণ কি, ওই মনে মনে কয় না যদি আমি ইফতার করে যদি 1 মিনিট আগে হয় তাহলে রোজা তো আমার শেষ হয়ে যাবে, তখন কয় যে মরি সগলি মরব। কথা কয় না মানে কথা কথা কন না, মরি একসাথে ইফতার করে যদি রোজা না হয় সগলি হবে না। তাহলে ঘড়ির উপর বিশ্বাস, ওই 2% মুয়াজ্জিনের উপর বিশ্বাস। তাহলে বোঝা যাচ্ছে এই বাংলাদেশে একসাথে ইফতার হয়, 7 বছর খাতনা হয়। এই দুটা জিনিস ছাড়া বাংলাদেশে একটা জিনিস আল্লাহর আইনের পক্ষে চলে না। এখানে যত মুরব্বী আছেন প্রায় বাড়িতে 2-3 করে ব্যথা নেয়। ভাই ওই 2টা ভাই আর আসেন নেই, এদিকে গেছেন তো আপনারা ওদিকে দাঁড়িয়ে থাকেন। ফ্লাইং গার্ড নাকি? এই যে যারা যারা দাওয়াত দিচ্ছে আমাকে একজন এটি বসেনি, ওরা তবাতে দিয়েছে হুজুর কি কয় আমার পক্ষে বলে বিপক্ষে না, কোরআনের পক্ষে কথা কওয়া লাগবি, তাতে কারু যদি বিপক্ষে দেয় অসুবিধা কি? কতক্ষণ দেখা এখানে যত বাবা আছেন, এমনও বাবা আছে যে 2-3 ব্যথা আছে 12 থেকে 32 বছর পর্যন্ত, তারা নামাজ পড়ে না। নামাজ পড়বি কেমনি? ওর বাপের বয়স তো 52 বছর, উই পড়ে না নামাজ, তাহলে ই পড়বি কেমনি? এখন এই বাপ যদি 32 বছরের ব্যাটাকে চাপ দেয়, হ্যাঁ তুই যদি নামাজ না পড়িস তুই আমার হুন্ডা চালাবো না, তুই বাড়ির থাকবো না, কুন্দি যাবো যা, তখন ওই ব্যাটা কবি আব্বা ইনকা বয়সে তুই ভালো আছিল। আগলে যেগুলো বুড়া মানুষ আছে চুল পাকে গেছে 83 বছর 75 বছর বয়স, এর ক্ষেত্রে আমল্লামাত বগুড়া মাদু মেরিনা সিনেমা হলের গুণা আছে। এরা সাইকেল নিয়ে 3টা শো মারে সুন্দর সময় যাচ্ছে। কিন্তু এখনকার 20 বছরের থেকে 23 বছর 24 বছরের যুবক যারা 12 বছর এর ক্ষেত্রে কারো আমল্লামাত সিনেমার গুণা নেই, কিন্তু এর কি আবার ফেসবুকের গুণা আছে। কথা ঠিক কিনা? অনুরোধ করছি এই সন্তানদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? কার খন্তকার? হ্যাঁ, বাপ মা জীবনে নামাজ পড়া পারবে না, বাপ মা পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, পীরেরা বক্তা ইমাম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ চরমনাই হেফাজত কেউ পারবে না নামাজ কায়েম করাবে। নামাজ কায়েম করবে যাই তার নাম আল্লাহ কোরআনত লিখে দিয়েছে আল্লাহু আকবার। কিন্তু সেই বক্তৃতা যদি ইমামরা দিত প্রতি শুক্রবারে, বাংলাদেশে আরো 40 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আবার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, কর্তৃত্ব জমিনের ভাতে পাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায়ের বারণ করবে। এই 4টা আইন আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম। সরকারকে আল্লাহ কাছে তুই নামাজ কায়েম কর, যাকাত আদায় কর, আর ন্যায়ের আদেশ কর, অন্যায়ের বারণ কর। সরকার কাক বলিছে? কাকু বলিছে? আল্লাহ বললো সরকারও যে তুই যদি ইমানদার হোক, মুসলমান হোক, তাহলে তুই এই কামগুলো করবো। কোন সরকার এই কাম করছে? হ্যাঁ, তো এই কাম যারা করে তারা হলো ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসকের জন্য রসুল বলছেন আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবি। জোরে কর আল্লাহু আকবার। যেহেতু এই দেশে কোরআন বিজয়ের সরকার নাই, কোরআনের প্রেসিডেন্ট নাই, প্রধানমন্ত্রী নাই, অবশ্যই ইনি ন্যায় বাদশা নয়, এনার জায়গাও আরশের নিচে নাই। সরকার যদি আরশের নিচে জায়গা না পায়, অজ্ঞায় ভোট দিয়েছে ওই পাবি। কথা কয় না গে? হ্যাঁ, আচ্ছা কোন তো
এই যে যারা দই বানায় না ভাই, যত মানুষ দইয়ের খুঁটি সরা কিনে এসে বাড়ির দই খায়, এটা পুরানের সরা যদি আবার দই ঢালা গেল হয়নি, তাহলে এই একটা মানুষকে সরা ফেলে দিল হয়নি, দই খায় ফাইন করে ধুয়ে আবার নিয়ে দোকানত ফেরত দিল হয়নি। তোর তো 100 কেজি সরা কিনেছি, 100 কেজি সরার 200 গ্রাম দই, এটা কিনেছি 220 টাকা দেয়, 150 টাকা দেয়। তে ভাই তুই 20 টাকা করে টাকা দিস ভাই, তাও সরালি, কেউ সরা ভাঙলো হইনে? হ্যাঁ, ওক যদি মাংনা যদি 12টা সরা কেউ দিয়ে আসে, তুই সেই সরা লিবি কেন? লিবে না। নতুন সরা ছাড়া দই জমবে কথা কয় না? নতুন সরা ছাড়া যেরকম দই জমে না, আল্লাহর আইনের সরকার ছাড়া জান্নাতে দেওয়া যায় না। এই জন্যই নবী সরকার হয়েছিল মদিনার দেয়া। মদিনাত হিজরত করার পরই রাসূলুল্লাহ ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছে, আজ থেকে মদিনাকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করে দিলাম। যারা গরিব অসহায় এতিম আছো, ঋণগ্রস্ত আছো, সমস্ত গরিবের ঋণ আমি রাসূল আমার কাঁধে উঠাইয়া নিলাম। সরকারের দায়িত্ব ঋণ পরিশোধ করার, আর আমাদের দেশের সরকারের দায়িত্ব মানুষের মাথার লক্ষ লক্ষ টাকা ঋণ চাপে দিয়ে ওই টাকাগুলো নিয়ে উড়িয়ে গেছে। ফেরাউন পানির ডুবে মরিছে, আর আমাদের দেশের সরকার উড়িয়ে গেছে। হ্যাঁ হুজুর কত করে পাক গেল, হুজুর কত করে কোন গ্রুপ রে হুজুর? হ্যাঁ কত কর। সরকার যদি জনগণ চায় 1 ঘন্টার মধ্যে জান্নাতি বানাবে, সরকার যদি চায় 5 মিনিটের মধ্যে জাহান্নামী বানাবে। সরকার টেলিভিশন করছে এই বাংলাদেশের আমাদের এই যুবতী মহিলাগুলা ক্রিকেট খেলে, ফুটবল খেলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। কেন মহিলার বল খেলা যদি জায়েজ হয়, তাহলে আমার স্ত্রীর ব্যাগে থমো। আর এই আমার পরে যেগুলা বক্তা আছে এগুলা এরকের বউ এরকে থমো সেন্টারে। এই 2টা বক্তার বউ দিয়ে খালি ভোট পর্দায় নেমে দিই না না নেমে দেওয়ার সাথে সাথে ফেসবুকে ছবি তুলে কবি যে এই 2 শয়তানের বক্তৃতা কেউ শুনিস না। এই কথা বল, তাহলে বল খেলা যদি জায়েজ হয় আমাকে বউ খেলুন। একটা ইমামের বউ যদি বল খেলে, ওই ইমামের কথা আপনার নামাজ পড়বেন। এই যে এই মসজিদে ইমামতি করছে আজ 10 বছর হলে ধরেন, আগামী শুক্রবারে যদি ওই ইমাম খালি দাড়ি কাটে আসে, যাই জীবনও নামাজ পড়ে না, তাই কবি তোর পাশে নামাজ পড়বো না, তোর দাড়ি কামালুকে। তাহলে তুই হুজুরে একদিন আনা দাড়ি কামাতে, তারই জন্য তুই নামাজ পড়বি না, আর তুই সারা জীবন কামাচ্ছ যা মিয়া। এই পৃথিবীতে বিবেকবিহীন লোক বেশিরভাগ তৈরি হচ্ছে শুধু রাষ্ট্রশক্তির কারণে। আমরা বক্তৃতা দিয়ে কি কর্ম, বক্তৃতা দিয়ে সারা জীবন জেলত পচে মরা লাগিচ্ছে। 60 বছর সাইদি সাহেব বক্তৃতা দিল, কাবার ইমাম যার কপালত চুমা খাজে, কাবার ইমাম কপালত চুমা খাজে, সেই মানুষ মিথ্যা মামলা দিয়ে একবার 13 বছর জেলে দাঁড় কেটে ইঞ্জেকশন করে মেরে ফেলে দিয়েছে। তাহলে আমরা যে বক্তৃতা করছি, আমাকে মরণ কি জেলত হয় নাকি সেই চিন্তা করছি। যদি আমাকে জেলখানে দিয়ে মারবার চান, তাহলে ভোট ইনকে জ্যাঙ্কা দিচ্ছেন উনকে করে দিলি আমাকে মারতে ব্যাপার না। কিন্তু এইবার সিদ্ধান্ত নিতে হবে। এই যে আমার এই ভাই, আপনার নাম কে? আব্দুল খালেক ভাই। এনার স্ত্রীর মাথার চুল মনে করেন 2 হাত, এমন উকুন হচ্ছে মাথার, তার মধ্যে খুকসি হচ্ছে, তার মধ্যে আবার হচ্ছে চুলকানি, কোনো দাউদ লয় চুলকাই এমনি মাথা। 5 লাখ টাকা ফুরেছে স্ত্রীর মাথার এই ব্যারাম ভালো হয়নি, খুকসিও যায়নি, ওই উকুনও যায়নি, ওই দাউদের লাম চুলকায় যায়নি। মানুষ ছুটো করে একে দিয়েছে, তুই খালি মাথার চুলকাবো, আমার বউ ঘুম পারবি। শেষ পর্যন্ত চিকিৎসা করতে 5 লাখ ফুরেছে। এনার সমন্দির জামি আছে, করছে ফুবুর বলে মাথার অসুখ তে এটা ভালো হসা করছে না, বা এখন মরণ বিছনায় পড়ে আছে, আমি টাকা ফুরেছি 5 লাখ, কিচ্ছু হয়নি। তখন ওই জামি কছে, ফুবা আমাকে একটা 5টা টাকা দেন, তো 5টা টাকা দেন, 10 মিনিটের মধ্যে ব্যারাম ভালো করে দেবো।
তখন ফুবা করছে তোর মাথা ঠিক আছে, 5 লাখ ফুরেছি পারিনি, আর 5 টাকা 5 টাকাতে তুমি কি করবে? তখন এনার স্ত্রী বলছে না হয় জামাই চাচ্ছে 5 টাকা দেন না কে, এতই যখন ফুরেছেন দেন 5 টাকা। তখন জামাই কথা 5 টাকা যদি ভালো না হয় 500 টাকা আপনাকে দিয়ে দেবো। তখন 5 টাকা দিছে। তখন ওই আমরা এই দুবলাগেরি বাজারের থেকে যায় একটা বেলেট কিনে নিচ্ছি, নিয়ে এসে ফুবা ফুবা আমার ফুবু শরীর মাথা কামে দেন, তার মাথা কামে দিছে, উকুন গেছে, খুকসি গেছে, দাউদও চলে গেছে। এই কতক্ষণ কয় টাকা দিয়ে? 5 টাকা দিয়ে। পরে 7 দিন পর মোবাইল করে করছে জামাই আচ্ছা বুদ্ধি বাড়ে তোমার, আমি 5 লাখ ফুরেছি কি জানি, কি জাদুর মতো কাম করে দিয়ে গেছ। করছে ফুবা আরো 2 মাস 3 মাস আগে এই কাম করলে নিনি, একদিন ফুবুর চুল আরো 1.5 হাত বড় হলো। এই কথা কোন টাকা আমাকে রে মাথা তুকুন হলে, খুকসি হলে আর দাউদ হলে বেলেট লাগবি। বাংলাদেশের একটা মাথা আছে, সেই মাথার নাম কি? বাংলাদেশের মাথার নাম কি? যে মাথা দিয়া এই দেশ চলে সেই মাথার নাম সবার মুখস্থি করা লাগবে, সেই মাথার নাম কি? সেই মাথার নাম কি? সংসদ। ওই সংসদে চুলকানি, খুকসি আর দাউদ হয়ে আছে, দুনিয়ার অ্যালার্জি হয়ে আছে। ওটি আগামীতে বেলেটের মতো কাজ করা লাগবে, একে কামিয়া নেড়ে করে দেওয়া লাগবে। এই ভাই কথা ভাই কিনতে গেল কথা বললাম, আপনি কথা বললেন না আপনি, আপনি কোন গ্রুপ? আমি কোন গ্রুপ লই? তাহলে হবে না। বদরের যুদ্ধ করছে সাহাবীরা তরবারি দিয়া, তীর ধনুক দিয়া, আর আমাকে যুদ্ধ হলো ভোট যুদ্ধ। এই ভোটটা যদি হাত দিয়ে ঠিক মতো কাজ করতে পারতাম, আমার আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। এ ভাই মাইকালা কোন ভলিউম দে তো, কোন গালের মাইকালা? দুই হাতে গড়া কাজের ফল, হাত দিয়ে যা কামাই করবেন, এই হাত যদি ভালো হয় বাংলাদেশ ভালো হবে, তোর বল ঠিক কিনা? হাত যদি খারাপ হয় বাংলাদেশ খারাপ হবে, তোর বল ঠিক কিনা? তাহলে হাত ভালো করা লাগবে। এই 2 হাতের কাম ভোটের দিন, দুই হাতে যদি ভালো হয় তাহলে 1 হাতে থাকবে ব্যালট, ডান হাতে থাকবে কি? সিল। 3 দিকে সালা, 1 দিকে দুয়ার, এমন জায়গায় মারবেন কিল 4:30টার সময় ওরা হেরে চলে যাবে, তবে আর হবে না রে ইসলাম আর সান্দা গেল না। এই 2 হাত যদি ভালো করেন এই বাংলাদেশ ভালো হবে। 2 হাত খারাপ হলে বাংলাদেশ খারাপ হতে বাধ্য। একটা গরুর দাম 1.5 লাখ টাকা, একটা বকরির খাসির দাম 30,000, একটা ভেড়ার খাসির দাম 10,000 টাকা। আর বাংলাদেশের মানুষ এতদিন যা করছি আমরা, হা হা হা, ভোর 4টার সময় ইনক্লোজারের মধ্যে ঢুকে মেম্বার চেয়ারম্যানকে হাত দেখায়, চাচা এখনো কালি ভরায়নি, মানে আরো ½ কেজি জিলেবি খাবি। গরুর দাম 1.5 লাখ, খাসির দাম 30,000, আর 270 কোটি টাকার মালামাল দেয়া যে আল্লাহ আমাদেরকে বানাছে, সেই মানুষ ½ কেজি জিলেপি দেয়া ভোটের দিনে 4 বার বিক্রি হয়। সিদ্ধান্ত নেন, এই হাত দিয়ে, এই হাতের হিসাব হবে কিয়ামতের ময়দানে। আপনার এই হাত দিয়ে যদি অসৎ নেতৃত্ব কায়েম হয়ে পর, ইসলাম যদি ভুলুণ্ঠিত হয়, সুদ যদি চালু হয়, মদ যদি চালু হয়, লটারি যদি চালু হয়, চুরি যদি চালু হয়, জানা যদি চালু হয়, আমাদের ইবাদত বন্দেগী দিয়ে জান্নাতে যেতে পারবো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন আল্লাযীনা
ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। মুসলমান সরকারকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তুমি সমাজে নামাজ কায়েম করো। সরকারগুলি যদি বাংলাদেশে নামাজ কায়েম করার চেষ্টা করত, আল্লাহর ইজ্জতের কসম 10 বছরের থেকে যত মানুষ আছে বৃদ্ধ সুস্থ পর্যন্ত ইমানদারের বংশে একজনও বেনামাজি থাকতে পারত না। কেন পারবে না? নামাজ যদি কোন সরকার কায়েম করতে চায়, 5টা মৌলিক চাহিদা সমাজে কায়েম করতে হবে। যখন আল্লাহু আকবার, কয়টা? 1 নাম্বার খাদ্য, মানুষের খাওয়ার গ্যারান্টি দিতে হবে। যখন আল্লাহু আকবার, মানুষ ভাত কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসা, এই 5টা গ্যারান্টি সরকার দিবে। তারপরে আল্লাহ বলছেন, তারপরে তুমি দেখবে যে মানুষ নামাজের জন্য আর ডাকা লাগবে না। হ্যাঁ, ডাকা লাগবে না। কিন্তু ভাত কাপড়ের গ্যারান্টি এই দেশে আছে? কিচ্ছু নেই। বড় লোকের নেতাগের চিকিৎসা আছে হাসপাতাল। একটা নেতা গেলি ডাক্তার নার্সেরা করছে ছাড় এই ছাড়ুক দাও, সিটের থেকে গরিব মানুষ ফেলে দিয়ে ও কি দিচ্ছে জায়গা, আর গরিব মানুষ মাঝে শুয়ে দিয়ে মুখের মধ্যে মাছি ঢুকিচ্ছে। হ্যাঁ, নেতারা গেলে চিকিৎসা কথা কর না। খাদ্য, কোন নেতার বাড়ি যা দেখেন চিনির বস্তা সাবান কেনা লাগে না, ওই কোম্পানিরা ওর গ্রুপ দিয়ে দেয়। কি মানে এই বাংলাদেশে সব জায়গার দুর্নীতি, বক্তৃতাতেও দুর্নীতি। কৃষক বক্তারা আসল কথা করছে না, এই বক্তারা বক্তৃতার দুর্নীতি করে এই দেশে ইসলাম বুঝাবের দেয়নি। আবার ইমাম রাজার ইমামতি করেছি, আমাদের মধ্যে দুর্নীতি আছে, আসল কথা করছে না। কোরআন খুতবাতুল আহকামের সানি খুতবাত প্রতি শুক্রবার আজকেও পড়েছে ইমাম সাহেব, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। কি কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যখন আল্লাহু আকবার, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে জমিনে ন্যায়পরায়ণ শাসক আছে, কোরআনের শাসক আছে, ওই সমাজে ক্লান্ত পথিক যেরকম একটা বৃক্ষের নিকটবর্তী হয়, রোদের ভেতর থেকে এসে সেখানে বিছনা পাড়া নাই, চেয়ার নাই, টেবিল নাই, খাট নাই, তোষক নাই, বসার কোনো ব্যবস্থা নাই। তীব্র রোদের ভেতর থেকে একজন পথিক যখন একটা করির গাছ কিংবা বটবৃক্ষের নিচে দূর থেকে এসে যখন হেঁটে হেঁটে ক্লান্ত অবস্থায় শুধু দাঁড়ায়, দেখা যায় এমন সুন্দর ঠান্ডা বাতাস, তার শোয়া লাগে না, বসা লাগে না, দাঁড়ালেই তার কলিজাটা শান্তিতে ভরে যায়। একজন ক্লান্ত পথিক বৃক্ষের নিকটবর্তী হলে যেরকম শান্তি পায়, আমার আল্লাহর নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত যে রাষ্ট্রে কায়েম থাকবে, ওই রাষ্ট্রে দুনিয়ার যত গ্রুপের যত জাতি থাকুক না কেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধজাত, ইহুদি, নাসারা থাকবে, কাফের, মুশরিক থাকবে, দুনিয়ায় কোনো মখলুকাত নয়, কোনো মানুষ নামক জীবজন্তুর, মানুষ নামক মখলুকাতের কোনো অশান্তি থাকবে না, সবাই শান্তি পাবে। আর আল্লাহর নবী বললেন, এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করবে, ন্যায়পরায়ণ শাসক কায়েম হতে দিবে না, বিরোধিতা করবে, ন্যায়পরায়ণ শাসক কায়েমের অপপ্রচার করবে, অপব্যাখ্যা করবে, অপমান করবে, মিথ্যা প্রপাগান্ডা দেয়া, আমার আল্লাহর নবী বলেছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো।
তাহাজ্জুদ পড়ে যা, হজ করে, মসজিদে নামাজ পড়ে যা, কোরআনের আইনের বিরোধিতা করে এমন লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওর হজ করা ব্যথা, ওর নামাজ পড়া ব্যথা, যদি কোরআনের পার্লামেন্ট কায়েম করার বিরোধিতা করে এই জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষমা পাবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কি হুজুর, আল্লাহ বলছে যে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি কেউ মানো, তার আন্ডারে যত ইবাদত করো না কেন, ইউকবালা মিনহু, একটা ইবাদত কবুল করা হবে না। কার কথা? তাহলে আমাকে এত গাদ্দারি, এত নেতাগিরি, এত বক্তৃতা করে লাভ আছে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই ভাই। যতই দামি কাঠ হোক, যদি কাঠের মধ্যে ফেলে দিয়ে থর, উই লাগবি। কত কোনে গায় উই লাগবি। উই যদি লাগে, যতই দামি কাঠ হোক, ওই কাঠের কোনো দাম নাই। আপনার দেশে যদি ইসলাম বিজয় না থাকে, ইসলামী জীবন ব্যবস্থা পক্ষে যদি আমরা না থাকি, আমাদেরও ঠিক একই অবস্থা হবে। কথা ঠিক কিনা? এই জন্য ইসলাম বাংলাদেশে বিজয় হোক। আপনারা কি চান? আরেকটা বার দেখতে চাই, কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। এইভাবে ইমানদারকে তৈরি হতে হবে। এটাই তো ইমানদারের কাজ। কথা ঠিক কিনা? রসুলের সামনে ১৬ লক্ষ সাহাবী ছিলেন বিদায় হজের ভাষণের সময়। ১৬ লক্ষ সাহাবীর সামনে আল্লাহ রসুলের উপর একটা আয়াত নাজিল হয়েছে। তারপরে আর কোরআন কোনোদিন আয়াত নাজিল করা হয় নাই। কথা ঠিক কিনা? একটা আয়াত নাজিল হয়েছে বিদায় হজে মসজিদে নববীর। যারা হজ করেছেন তারা মসজিদে নববীর বারান্দা, আরাফাতের ময়দানে উকুফে আরাফা করে এসেছেন। মসজিদে নববীর বারান্দায় রসুল দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন বিদায় হজে 23 মিনিট। আর আমার দেশে একটা করে সবার ৪-৫টা বক্তা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত বক্তৃতা করে করে শ্রোতাগুলো আগে যা ছিল তাই। কতক্ষণ আগে যা ছিল তাই। কারণ কি? কারণ রসুলের ওই বক্তব্য যেভাবে দিয়েছিলেন, আমরা ওইভাবে সেইভাবে বক্তৃতা দিতে পারি না। আমার ভাইয়েরা, বিদায় হজের শেষ ভাষণ, নবীজির উপরে একটা আয়াত নাজিল করা হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল হয়ে গেল, সর্বশেষ আয়াত। আর পৃথিবীতে একটাও কথা জিবরাইল এনে রসুলকে কোরআনের আয়াত হিসেবে আর কোনোদিন নাজিল করেন নাই। আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন রসুলকে, হে রসুল, আজ থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আপনার জন্য। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের বিবাহ শাদী, লেনদেন, ব্যবসা বাণিজ্য, যুদ্ধনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, জীবনের ক্ষেত্রে যা দরকার সব পরিপূর্ণ করে দিলাম। ইসলামের আর কোনো একটা অংশ আমরা বাদ রাখিলাম না। ভাইরা আমার, আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। বিদায় হজের দিনে সব শেষ, আর দরকার নাই। কিন্তু এত বড় ইসলামকে বাদ দিয়া আমরা দেশে আইন চালাই বাপ দাদার। আর কই চাল্লাতে জান্নাত দে, অতি সোজা খালি চেরা। বসিতে মাছ মারে না ভাই, খালি কালা যদি ওই পানির মধ্যে কিয়ামত পর্যন্ত ডুবে থন, চেরা না দেয়া একটা ডাকরাও কি ঠোকর দিবি? কথা কয় নাবি? কালারে নতুন কালা একটা ভুলেও কি ঠোকা দিবি? কারণ কি ওটি মাল নাই, ওটি হয় আটা দেওয়া লাগবি, নাই পাউরুটি, নাই চেরা দেওয়া লাগবি। তাহলে ওই খাবার পারুক না পারুক, 5 চোখের মাছের মধ্যে তো কালা যায় না, কিন্তু ঘুরতেই শেষ করে দিবি। আমরা
যে জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার তো একটা সিস্টেম লাগবে, পথ লাগবে, ইসলামই নাই। আমার মাথার টুপি দিয়ে কি করবো? কত কনে গায়ে আবার আরেকজন এসে করছে, হুজুর 6 বার চুমা দিচ্ছে হজুর আসল, ওটি চুমা দিয়েছে, এই দেশের গপ্প দিচ্ছে 6 বার চুমা দিচ্ছে। তখন আল্লাহ কয়, তোর মাথা ঠিক নাই রে পাগল, তুই ইসলামী মানুষ তুই 6 বার চুমা দিয়ে কি করবো? তুই পাথর গিলে খেলেও কাম হবে না, কারণ তুই বেটার সম্পত্তি লিখে দিয়ে বিটি ফাঁকি দিছু। বিটি ভাবি 5 বিঘা ওই 5 কাঠা দিয়ে করছে, মা তুই একটা দোয়া দে মা, আমি একটা পশ্চিম দিক যাবো। বিটি পাগল বোঝেনি, করছে আব্বা আপনি জানতো যা দিয়ে খুশি আপনি তাই দিবেন। ও কত মা তুই 5 বিঘা পাবো, তো 8.5 শতক দেবো মা। ওই পাগলি বুঝা বাড়ি থেকে 5.5 বিঘা পাবো, তাতে 8.5 বিঘে দিবি, শতক তুই বোঝে না। ওইকে মুগরি জব করে ভাত টাত খেলে দিয়ে পাঠাচ্ছে। বাড়ির যা বড় বেটা আছে, বড়টা গিয়েছে ছোট বেটা, তো ছোট বেটা করছে, আব্বা আপা কি করলেন? করছে বাবা 8.5 শতক দিবে চাচ্ছি। ওই বেটাও মনে করছে তাহলে 8.5 বিঘে। তখন করছে ওই যে ওই ওই ইটার ভাটার পু বেঁধে 3 বিঘার থাক আছে, ওইটাও কি দিই, পরে আস্তে আস্তে আবার দিলি হবি। তোর বড় ভাইটা করছে এক থাপ্পড় করছে, বদমাইশ 4 ভাই আমরা 40 বিঘা জমি বাঁচালিছি, তুই অগ্নি 3 বিঘার থাক দিবে কর, মানে বেশি বুঝিস, জোরের দাম কি মারছে, ছোট ভাই কানবে লেগেছে। তখন বাপি এখন ভয় করছে, কেবা তাহলে তুই কি কর্ম করছে? ওই বেচেই খাবি, ওই ঘাসের নয়নজলি দে, ওই গাড়ু আছে চিচা আছে, ওটা দে, ওই বেচেই খাবি, বেচে খাব। কিন্তু যারা কন্যা সন্তান 4টা বেটা বাপক দিয়ে ভালো না বাসে, এক বিটি তার চেয়ে বেশি ভালোবাসে। আর সেই মেয়ে চল হলে মুখের দিক টাকা দেয় না, কয় এলে কাম হলো হুজুর, যা চাচানো তা হয়নি। তুই কি চাচ্ছিলু? কোথায় একটা বংশত বাঁচিয়ে দেওয়ার চল হবি, তে তুই কি চাচ্ছিলু? কোথায় বংশত বাঁচিয়ে দেওয়ার, তে তুই তোর হতে কি চল? কোথায় মেয়ে চল, তো তুই বেজার হচ্ছু কে? করছে না শাসন বংশত বাতি দেওয়ার। তাহলে যখন দেশত কারেন্ট আছে না, তখন হারকিন সন্ধ্যার সময় কে ধরাচ্ছিল? কে ধরাচ্ছিল? কত মিয়া মানুষ, তে তুই বাতি ধরনের মানুষ চাচ্ছু দে, সে তো মিয়া চল হতে। তুই কি করছিল মসজিদের মুয়াজ্জিন দে, ইমাম দে করছিল, হাফেজ করতে না? তুই চাচ্ছি ভুল করছু, তুই যা চাচ্ছু পীরের চেয়ে তোর তো আগে কবুল হতে। এমনও মেয়ে চলে আছে, বাপ মরে গেছে, ভাবি কছে মা কছে, মা আব্বার একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি দে, আমি ধুইয়া ইস্ত্রি করে পলের জন্য বস করতাম। যখন বাপের কথা মনে হবি, ওই লুঙ্গি আর পাঞ্জাবি দেখে আমার বাপের জ্বালা মিটামো। আর 4টে বেটা বাড়ির ঘুরছে ফিরে দিয়ে, বাপের জ্বর হয় কেকাচ্ছে ঘরের মধ্যে, মায়ে করছে কেবা তোর বাপের জ্বর হসে, থেকে দেখবো না। আর ওটি বিটি আর এক গাঁত বিয়ে হসে, 6 বার করে ফোন করে করেছে, মা আব্বার জ্বর সারছে, মাথার পানি দিয়ে দিছু, কি দিয়ে ভাত দিছু, আব্বাক না রুটি বানিয়ে দে। 6 বার করে বিটিয়ে কয়। আর যারপর ভেউ লেগে দিছে, এরা করছে মা আব্বার ক্যাঙ্কা করছে, বা জ্বরে ক্যাঙ্কাচ্ছে, তোরা কেমন আসিস না দেখিস না। তখন ওই বেটা করছে কি, পীরের থেকে দুয়ারে ভুলকি দিয়েছে লাকত কাপড় দিয়ে দিয়ে করছে, আব্বা ক্যাঙ্কা। কি করছে? করছে আব্বা ক্যাঙ্কা। দেখি তুই বাড়ি করে দিচ্ছ, আর ওই টিলের কিনে পালসার গাড়িটা মাস্তানি দিচ্ছ, তোর কব্বরের কাছে যাবি, বরে ভলন দিবি, জোরে ভলন দিব। আর যে মিয়া তোমার জন্য চোখের পানি ছেড়ে দেয়, 6 বার করে ফোন করে কয়, মা আব্বা কেনা রুটি বানিয়ে দে, সেই বিটিক ফাঁকি দিয়ে মোটটা হয়ে বেটাক দিচ্ছেন, বাটাম ফাটাবি। এই কথা কোন টাকা? 50 বছর বয়স হয়ে গেছে বিয়ে করে, বিটিক কত স্বামী এ লে রে সোলপুর লেখাপড়া করছে না, ওই নয়নজলি বেশি রে, এখন ভালোই দাম হতো বেশি করছে না। বাপ বাচ্চা যতদিন আছে কালি ভরা মনে হাত। এই কথা কি? 25 বছর পর এই মাঝিরার নয়নজলি 3 লাখ টাকা শতক লেগেছে। 3 লাখ টাকা শতক, তার 8.5 শতকের দাম কত হচ্ছে? 25.5 লাখ। এখন বড় বেটা আছে, আব্বাক ডাক দিছে, দিয়ে করছে আব্বা এগুলো তোমার কাম। কি কাম? পাতার মধ্যে জমি দিলে তাও 3 লাখ টাকা বিঘা, 5 বিঘার দাম হলো 15 লাখ। আর এটি 8.5 শতক, ওই 25.5 লাখ টাকা পাচ্ছে। ও ভেউ দেয় ভালো হয়েছিল আব্বা, এটা তো আমরা 4টে ভাই দোকান করে খানো হয়নি। তোর বাপে কোথায় বদমাস, তুই তো বুদ্ধি দিয়েছিল। কথা কর,
এই বাপের যারা বড় বেটা এরা বুনো ঘেউ দিবেরই চায় না। কথা বলে এই সবার দিনে তাও বুনোর দাওয়াত দেয় না, কারণ বুন আসলে বিয়ের কথা কবি সেদিন অকবার। বুনক সম্পত্তি না দিয়া, বিটিক সম্পত্তি না দিয়া তুই 12 বার চুমা দিয়া লাভ হবে না, পাথর গিলা খেলেও লাভ হবে না। আল্লাহ রাসূল বলছেন, মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি, যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে সার দেয়, বাদ দেয়, কাট দেয়, আল্লাহ তাক বান্দার তালিকার থেকে নাম কেটে দেয়। ধরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, কবরে গেলে এগুলার হিসাব হবে। বান্দা তুমি কি কি অন্যায় করে এসেছো। সবচেয়ে বড় জুলুম হলো বান্দার হক নষ্ট করা। তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। কি সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কথা ঠিক কিনা? মলি শেষ, বিল্ডিং বাড়িঘর শেষ। সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই কথা কোনটা ঠিক কর না গা? যে কয়দিন বাইচে আছে কি করো চিনিয়া কথা কলার ধোকা, চিনিয়া কথা, মরে গেলে পিঁপড়া মুখের মধ্যে ঢুকতি। কথা কর, সারা দেবন নামাজ নাই, কালাম নেই, কব্বরের মধ্যে শুয়ে দিচ্ছে, হুজুর করছে এই দেখো তো মুখ খুলে দেখো তো কেবলার দিকে মুখ আছে নাকি, তোর মুখ কাপুন খুলে দেখিছে না কেবলার দিকে আছে। আবার কোনো কোনো গ্রামে চালাক লোক আছে, মানুষ যখন মরবেন লাগে ওই দৌড় মারে ওই বাড়ি, যা দেখে যাই মরিচ্ছে তাই কিংবা উপর মুখটা কে আছে। তখন এই চালাক মানুষটা করে কি, আর কাম হলো যে যাহা আজরাইল জান নিয়ে চলে যায়, তখন এই কাল্লা এইভাবে ঘুরে পশ্চিম ঘুরে দিয়ে বালুর দিয়ে ঠেসে ধরে থাকে। এই 5-7 মিনিটে যখন শক্ত হয়ে যায় তখন গায়ের মানুষ সব খবর পায় চলে আসে, আচ্ছা আরে কি ভাগ্যবান লোক রে, কেবলের দিকে মরছে। কেন ওই কেবলার দিকে মরছে, ওই আসছিল উপর দিক হ্যাঁ, এই চালাক লোকটা কাল্লা ঘুরে দিয়ে ঠেকে ধরে আসছিল। সারা জীবন নামাজ নেই, ওই কবরের মধ্যে শুয়ে তুলছে কাজ করে পশ্চিম দিক করে। আরে পশ্চিম দিক করে তুই কাজ করে তুই শুয়ে তুল, সিমেন্ট দিয়ে রড দিয়ে ঢালাই দিলে ঢালাই উগড়ে পুব দিক হবি। আল্লাহ রসুল বলছেন, মান তরাকা সলা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়। দলের থেকে বহিষ্কার। বাংলাদেশে কত নামাজে বেশি না বেনামাজে বেশি? তাই সরকার যদি নামাজ কায়েম করলো হয়নি, এক ওয়াক্ত নামাজ কাজা করলে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, এক ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত, বেতের সহ 6 ওয়াক্ত 420 টাকা জরিমানা, 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা হাজুত খাটা লাগবে। সরকার যদি 5টা গ্যারান্টি দিল নি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর ওই খালি জুম্মাতি পড়ে থাকলো কি? পৃথিবীর বাংলাদেশ আর ভারত ছাড়া প্রত্যেকটা রাষ্ট্রে মানুষ জন্মের পর থেকে খাওয়া, পড়া, চিকিৎসা, শিক্ষার গ্যারান্টি দেয়। আর আমাদের দেশত এইগুলোর গ্যারান্টি নাই। কয় গরিব মানুষ তো এতগুলো টাকা কোনতে জড়ো করছিল, খাবারও তো পারল না, পলকের মোট টাকা সরকার বাজেয়াপ্ত করছে। না বাপরে, ওষুধের কোম্পানি সালমান এ প্রমাণ রে দাড়ি কামে বলে যাচ্ছে, করছে আপনি দাড়ি কামাচ্ছেন কে, কোথায় জীবন বাঁচান ফরজ, তুই দাড়ি কামে জীবন বাঁচান ফরজ। রে এখন জেলখানার মধ্যে কি করছে ওরা, আইনমন্ত্রী ওই সালমান কছে যে
তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো। এই দেশে যদি গণতন্ত্র ঠিক তুলে নি, মানে ভোট দেবার পারলে হয়নি, আমাকে সরকার বানালো না, ভোট দিল না, তাহলে আমরা বউ চললে তা বাড়ি শুয়ে দেওয়ার পারল নি। তুই ভোট বন্ধ করে দিল কে? ওরাই গুতে গুতে লেগেছে এটি। আইনমন্ত্রী ওই যে ইয়া কথে পলক কথে হাসানুল হক ইনুক যে তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পেলে না, সরকার তোমার তথ্যমন্ত্রী বানাচ্ছিল, তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে এই সাইদি নিজামী এগুলোর বিরুদ্ধে খালি অনুবর্ত সংসদ পেঁচাল পারতো। এই দিন তো সরকার ফাইজি দিল, তুমি এই কাম না করলে এই জেলও থাকা লাগলো না। হ্যাঁ কথা কোন না, এখন যা বুঝতে পারিচ্ছে এগুলা। এই ঘাসিরা যদি দুই গ্রুপ মারামারি হয়, এক গ্রুপের 2 ভাই আর এক গ্রুপের 4 ভাই, মানে 4 ভাইয়ের একজন দৌড়ে আসে 2 ভাইয়ের একজন আর মাথার বাড়ি মারছে, মরে গেছে। এই 4 ভাই জেলে দুটে গেছে। 15 দিন তো এই বাড়ির ভাত কোনো জেলখানা ঢুকলে 15 দিন থাকে, শেষ পর্যন্ত 15 দিন হলে গিয়ে বাড়ির ভাত পড়ে যায়। তো 15 দিন পর ওই বড় ওই 4 গ্রুপের ভাইরা করছে, ভাই তুই মারলু রে, মাথার বাড়ি না আমাদের পাওয়াত মারলু হনি, তো আমাকে জেলেও তোটা লাগলো হইনি। তো এতক্ষণকে বুঝতে পারছি তুই যে মারামারি করছিল মার মারি। এই কথা কন না কে? ছাত্ররা নামিছে মিছিল, বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলন নামিছে, তোরা কোথায় কর গুলি, কর গুলি, সার গুলি করবো কত, একটা গুলি করলে 30 জন আসে, করছে সব ফালা, করছে না আমরা ফালাতে পারবো না। ওই দিন ওই 5ই আগস্টে যে সেনাবাহিনী পুলিশেরা বলেছে যে না আমরা মারতে পারবো না, মারতে মারতে বাংলাদেশের সব শেষ হয়ে যাবি, আমাদের সন্তান, আমরা তোমাদের কথা মানি না। তুমি যদি বাংলাদেশ থেকে এখন যদি 45 মিনিটের মধ্যে যদি না পলাও, তোমার চামড়াও থাকবে না। কত নেতা এখন মাথা মারিচ্ছে খালি ভোট দিয়ে ক্ষমতার দামও। আমরা মামলা খায় খা মরে গেছি, ভোট আরো 20 বছর পর হোক। এই কথা কোন কারা? আমরা মামলা খাতে পলিয়া থাকতে থাকতে সর্ষের ভোর শুয়ে আছি, গরুর গরাত, তারপরে বাড়ি ঘর দেখা পাইনি। 14টা মামলা নিয়ে দেশত ঘুরেছি, হাইকোর্টে 32 লাখ টাকা লাগছে আমার 14টা মামলার জামিন নিতে। বহু দেরি আছে ভোট। ডক্টর ইউনূস কমো দেশত মামলা না হলে ঘুরে গেল দরবার। যাই সরকার হয় তখনই মামলা চালু হয়, সরকার হলেই মামলা চালু হবে। অতএব সরকার আমার দরকার নেই, তুই থাক, আমাকে সর্ষে, আমাকে আলু, আমাকে আনাজ, আমাকে মূলা, আমাকে গায়ের দুধ, আমাকে ভুঁয়ের ভাত, অত ভাব লাগে। আমরা গেলে সভা কর্ম, আলু লাগামো, আনাজ লাগামো, খামো আর চলমো। কি কথা কন না দূরে কথা কন না আপনি? আমি এই যে কথা করে বলে গেলাম, সরকার হলি মামলা, সরকার হলি মামলা, কারণ ন্যায় বিচার নেই তো। আমিও যদি সরকার হই, আমিও মামলা দিয়ে আমার ক্ষমতা টিকানোর জন্য ওই গ্রুপ আটকে থা লিখবি। কথা কোন না বরঞ্চ আমাদের উচিত হবে এই দেশে শান্তি কায়েম করা। যত দল আছে বাংলাদেশে রাজনৈতিক, সবাই মিলে আমরা এই দেশে ইসলাম কায়েম করলে সবাই জান্নাতে যাবেন। কথা ঠিক কিনা? ইমানদার আল্লাহর দেওয়া ইসলাম কায়েম করবে, জান্নাতে যাবেন, এটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, তোমরা দিন কায়েম করো, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করো, আমি তোমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার সুযোগ করে দেব। আল্লাহ বলছে মুসলমান হয়ে তোমরা মরো, ইসলাম বিজয় না হলে মুসলমান হওয়া যায় না। আমি বক্তা হয় কি করবো? বাংলাদেশে মেলা বক্তা আছে, তারকে বেটারা বেনামাজি। এমনও বক্তা আছে তার বেটা গাঁজা খায়, এমনও ইমাম আছে তার বেটারা নামাজ পড়ে না। এই কথা কোন না? তাহলে এইভাবে দেশ চললে তাহলে আমরা তাহলে এই কোরআন আছে লাভ কি? কোরআনের একটা আইন কায়েম হলে, নামাজের আইন কায়েম হলে বাংলাদেশি ইমানদাররা নামাজি হয়ে দিবি, আপনার খাদ্য বস্ত্র সরকার দিবি, আপনার টেনশন কিসের? এগুলো যদি দেখেও চুরি করবি? হ্যাঁ, এই দেশের চুরি হয় না। এই চুরি কখন বন্ধ হবি? যখন এই 5টা গ্যারান্টি দিবে। এই 5টা গ্যারান্টি আল্লাহ কোরআনে নাজিল করছেন যে এই 5টা গ্যারান্টি সরকারকে জনগণক দিতে হবে। সরকারের খাওয়া পড়া, চিকিৎসা, বাসস্থান, বস্ত্রের গ্যারান্টি পাবি, মানুষ খালি তসবি ঢেলবি।
যে পুলিশ দিয়া মানচক পিটান হতে এখন পুলিশ দুম্মায় দুম্মায় 2 দিন করে দেওয়া হবে। ওরা লিবাম না শুয়ে থাকবি, মুয়াজ্জিন আজান দিবি, একজন ঘাসিরের উত্তর মোড়ে যাবি আর একজন যাবি দক্ষিণ মোড়ে, হুইসেল বাজাবি। কেবা কেউ আছো নাকি বাড়িতে রে? তুই খাবার সরকার দিচ্ছে, তুই নামাজ পড়বো না কে বাবা? তুই যদি নামাজ না পড়িস তাহলে তুই আয় আমার সাথে, চ জেলখানার চ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন, যদি কেউ 10 বছরের পরে নামাজ না পড়তে অস্বীকার করে, নামাজ পড়তে যদি অস্বীকার করে, তাহলে তাকে 60 দিনের জন্য জেলখানার ছানটাপ করো। ইমাম আবু হানিফা বলছে 60 দিনের মধ্যে তৌবা করে নামাজ পড়বে না, যদি না চায় তাহলে তাকে 32 বছর জেল লাগাও। ইমাম আবু হানিফা কথা এমনি বুক ফুলে কয় আমরা হানাফি। তুই হানাফিতে তোর বেটা নামাজ পড়ে না গা? হানাফির ইমামের তুই অনুসারী, তুই ইমাম কথা দিয়ে 60 দিনও জেলত তোর বেটাক 10 বছর বয়সের থেকে 60 দিনে যদি ওই নামাজ পড়ার অঙ্গীকার না করে 32 বছর জেল লাগা। কতক্ষণ? আজকে বাড়ি বাড়ি গায়ে গায়ে খালি বেনামাজির গ্যারেজ। আর আমরা যারা হুজুর আছি, হয়তো একটা মাদ্রাসার চাকরি করছি, ওই তফাৎ যা বৌচল আছে এই গাঁৱত, আর এক গাঁৱত যা মাদ্রাসার চাকরি করছি, ওই যা মানুষের বেটাক ভালো বানাচ্ছে, আর ওই হুজুর কেড়ে বেটা শয়তান পকেটে দিলে ঘুরিচ্ছে। কে কে না, অনুরোধ করছি, অনুরোধ। এই পৃথিবীর শান্তি হওয়ার একমাত্র কাজ হলো আল্লাহর আইন। আল্লাহর আইন যদি না মানেন, আপনি তো আল্লাহর বান্দা নয়। বাপের কথা শোনেন না, আপনি বাপের বেটা হতে পারেন না। এখন আমাদের দেশত হচ্ছে কি, এই যে আমরা জিকির করি না ভাই, আল্লাহ আল্লাহ জিকির করি না। আপনার এই ভাইয়ের একটা বেটা আছে, নাম কি আপনার বেটার? জাহিরুল ইসলাম তোহা। জাহিরুল ইসলাম তোহা, 2 কি নাম? জাহিরুল ইসলাম তোহা। এখন ওই বেটা কাছে, বাবা আমি তো যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জে, তো তুমি আর 5 কাঠা জমি আছে বাড়ির পূবে, ওটা কাটতে ছুটে মানুষগুলো কাটে পিঠে তুমি আর ওই দুবলাগেরি হাটত আসো ধান নিয়ে। আমি ওই সিরাজগঞ্জ থেকে আসে আমি ধান বেচে হাট কর্ম, জামাই যাচ্ছে বাড়ির, পকেটের টাকা নেই। এখন এই কথা কয়ে হুজুর চলে গেছে সিরাজগঞ্জ। বেটা সকালবেলা উঠে ওযু করে ঘরের দরজা দিয়ে ঘরের মধ্যে বসতে করছে, বাবা একটা ছুটে মানুষ লিয়া ওই জমির ধান কাটা পিঠে দুবলাগের হাটত নিয়ে আসবো, আমি সিরাজগঞ্জে এসে বেঁচে হাট করো, পকেটের টাকা নেই, জামা যাচ্ছে বাড়ি। বাপে যা কয়া গেছে ওই বেটা ঘরের মধ্যে তাই করছে। ওই ছুটে মানুষ লেয়নি, ধানও কাটেনি, হাটও তো লিয়ে যায়নি। এখন বাপে এসে খুঁজিচ্ছে গায়ের মেয়ে করতে, কেবা এ তরিকুল আমার বেটাক দেখেছো? করছে না। কোথায় বা ধান আনার কথা, ঘুরে ঘুরে হয়রান হয় বাড়িতে চাইছে। ওই মেয়ে মানুষের উপরই তো খালি গরম আমাকে রে। বাড়ির বইয়ের সাথে ঝগড়া লেগেছে, জুম্মার নামাজ পড়বে যা, মুয়াজ্জিনের সাথে হুড়োর লেগেছে। এই বাংলাদেশে আমি 47 বছর ইমামতি করি, যে মুক্তাদি বা যে মোতাল্লি হোক ওই বইয়ের সাথে গন্ডগোল করে আসা শুক্রবারে ইমামের উপর আগ ধারে। তুই গন্ডগোল করছো, টিয়ে টিয়ে তুই খেবার তুই। এখন এই হুজুর বাড়িতে আছে খুব খেপা তোহার মায়ের উপর। হ্যাঁ কেরে এক কচি ধান কাটে পিটে নিয়ে যায় দুবলাগের হাটত। ইকুন্টিরা হয়তো ওই যে দেখেন, ওই যে কি কয়া গেছেন, ওই সকাল থেকে ঘরের দরজা আটকে দিয়ে ওই খালি ওগুলাই করছে। আমি কিছু বুঝতে পারিনি। ওনার স্ত্রী সঠিক কথা কছে। তখন করছে কি, যা জানলাত করছে, কেবা তোহা কেবা তুই কি করিস? তখন করছে, ও আব্বা আচ্ছেন, আব্বা ও আব্বা 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 আব্বা। ও তখন জেগের শুরু করছে। আজ এই বাপের কই আব্বা আব্বা জেগের শুনে মন খুশি হবে? এই খুশি হবে? কি করলে খুশি হলো নে? ওই ধান কাটে হাটত নিয়ে গেলে বেচে হাট করে আনলে তখন কে খুশি হলো নি? তখন করছে দরজা খুলে দে, তোমার খুলে দিতে কেবার তোকে যদি ধান কাটে হাটত নিয়ে দাও, তুই এই ঘরের মধ্যে কি করছো? কোথেকে তুমি যা কয় তো সেটাই করছো। এই কোরআন পড়া, এই কোরআন এলা কার কথা? যে আল্লাহর কথা। আমরা কোরআন পড়ে খতম তারাবি দিচ্ছি, কোরআন পড়ে বক্তৃতা করছি, কিন্তু আল্লাহ কথা সুদ হারাম কর তা করবো না। ওই খালি করছে আহাল্লাল বাইয়া হারমার রেবা। ওই যে বাপে কয়েক গেছে ধান কেটে হাটত লিয়ে যা, আল্লাহ কথা সুদ হারাম কর।
নামাজ কায়েম কর। ওই বান্দার ওই ছেলের ওই তোহার যে আরজি আর বাবার যে কথা যেরকম ভাবে আলোচনা করলো, কিয়ামত পর্যন্ত যদি ওই বাপের জিকির করে আব্বা আব্বা, জিন্দেগিতে ওই সন্তানের উপর বাবা খুশি হবে না। আল্লাহ যা হুকুম দিয়েছেন এই হুকুম বাস্তবে রূপ দিতে হবে, তবেই আল্লাহ হুকুম কায়েমের জন্য আপনার আমার উপর সন্তুষ্টি হবে। যদি বলুন ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। ও বাবা, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। যখন ঠিক কিনা? যখন ঠিক। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফিরু বেঈমান, দুর্গন মারহাবা। দৌড়ে সে হুঙ্কার কররে তুল পার, পাপি দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথার লাগতেছে। ইমানদার মুসলমান মানুষ আল্লাহর বিধান মানতে হবে, ফরজে আইন। রোজা যেরকম ফরজ, তার চেয়ে বেশি ফরজ হলো ইসলাম বিজয় করা। নামাজ যেরকম ফরজ, তার চেয়ে বেশি ফরজ হলো ইসলাম বিজয় করা। আল্লাহ কোরআনে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, প্রাণান্তকর সংগ্রাম ইসলাম বিজয়ের জন্য করা তোমাদের উপর ফরজ করা হয়েছে, অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর। ইসলাম বিজয়ের কথা কইলে কেউ গান মনে হয় না, সেই উমর আছে পারবো না, বা তোরা করে গিয়ে যা হয়। আলু ভর্তা ভাত খামো, চিড়ে মরে শুয়ে থাকবো। তাহলে আমরা মামলা খামো, জেল খাটবো, আর ফাঁসির মধ্যে চড়বো, আর ওরা ক্ষমতার দেয়া আল্লাহ আল্লাহ করবো। ওই ধান্দা বাদ দে। এই কথা কন না, কি করা লাগবে? ইসলাম বিজয় করার জন্য রসুলের সাহাবীরা বদরে যুদ্ধ করছে। 17ই রমজানের দিনে রোজা ছেড়ে দিতে বলছেন আল্লাহ। রোজা ছেড়ে দাও, যুদ্ধ করো। বদর ওহুদের যুদ্ধে হযরত হানজালা ফরজ গোসল করেনি, নামাজ পড়েনি, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া হযরত হানজালাকে গোসল করায় দিয়েছে আল্লাহ ফেরেশতা দিয়া। জোরে আল্লাহু আকবার। তাহলে গোসলের চেয়ে নামাজের চেয়ে ফরজ আল্লাহর আইনের কায়েমের যুদ্ধ করা। রোজার চেয়ে ফরজ আল্লাহর আইন কায়েমের যুদ্ধ করা। আমাদের তো যুদ্ধ নেই, খালি আনা ভোট সেন্টারে যা পান্তা খায়, খালি আনা খাওয়ামো। কথা কনে গে? আপনার ইমানদার আর ইমানদারের ইমান পরীক্ষা হবে আগামী দিনে এই দেশে। যদি আমরা এইবার যদি ভুল করি, কারো পিঠের চামড়া থাকবে না। কেউ যদি দড়ি টানাটানি করে, দড়ি যদি শক্ত হয় তাহলে 2 গ্রুপ বাঁচে। যদি দড়ি কমতে হয়, ছিঁড়ে গেলে 2 গ্রুপই ঠেকনা খায় পড়ে যায়। তো এইবার যদি আমরা দড়ি ছিঁড়ে পড়ে যায়, কারো মাজা থাকবে না। এই কথা বলেন, এই কথা বলেন। হ্যাঁ, অনুরোধ করছি, আসুন না আপনারা আজকের এই মসজিদের জন্য যারা মাহফিলের আয়োজন করেছেন, আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে এই মাহফিলের জন্য আপনারা যে এসেছেন এই সন্ধ্যার পর, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন, আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। একটু এই মসজিদের জন্য মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন যে মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, একটা আগরবাতিও যদি কেউ দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের ভেতর সুগন্ধি দান করবেন। আপনাদের কাছে এখনই কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যাগ যাবে, যার যা একটু পকেটে আছে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একটু যার যার মধ্যে একটু টাকা বার করে নেন। এই যে রুমাল যাচ্ছে, একটু দেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে হয়তো আল্লাহ কিয়ামতের দিন আপনাদেরকে জান্নাত দিতে পারে। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। বলুন আমিন। খুব তাড়াতাড়ি ভাই একটু জিকির করেন।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। স্যার ভালো আছেন? আমি চাইছি আপনার খোঁজ লিখছি রে। তরিকুল ভাই কো? তরিকুল ভাই আছেন? যারা যারা একটু দিবেন খুব তাড়াতাড়ি ভাই, যারা 1000, 2000, 500 টাকা দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। মসজিদ কমিটির সভাপতি আলহাজ আমজাদ হোসেনের থেকে না সেটা কো সেই লোক কো আমি তো চিনি সামনে আটু ঠিক আছে আপনি তো এটি বলছিলেন মারা ভাই এনা মোটা থাকে একটা দেন 1,00,000 টাকা আপনার দেওয়া নেবে টাকা থেকে কি করবেন? আল্লাহ রাসূল নিজে বলছেন মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদের জন্য দিবেন, আল্লাহ তাআলা জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিবে। যখন আল্লাহু আকবার। তোরগুলো আসেন নে 1 মাসের বেতনের দেন নে মারহাবা মারহাবা। না তরিকুল ভাই সেই এত সুন্দর মানুষ, মুচকি হাসি। সেদিন ভিডিও কলে ভাইয়ের সাথে কথা কওয়ালো যে হ্যাঁ হচ্ছে না না প্রধান বক্তব্য আসছে, প্রধান বক্তা আছে আপনি আছে ঢাকার বক্তায় শুনে তাক দিয়ে আসেন। পরে মত হয়নি। আচ্ছা আলহামদুলিল্লাহ, মসজিদ তো ভালোই দেখিচ্ছে আপনাকে, মুসল্লি ভালোই হতে। তবে আপনারা সভা করলে তরিকুল ভাই কমপক্ষে 20টা কাপড় পরে দেওয়া লাগবে। জান্নাতি মানুষ যে খেরত দিতে নিলে কাম লয়, একবার ফাইন করে খ্যার দিয়া তারপর কাপড় পরে দেবেন না, 40টা কাপড় পরে দেবেন, সেই প্যান্ডেল সেই রকম হবে। হ্যাঁ 5,000, 5 60,000 না না, আপনি 10,000 ইটে দেন দেন ভাই, আরো দেওয়া লাগবে। যাই দিবি তাই জান্নাত দেবো, আপনারা তো ভাবনা কেন? কি কথা ঠিক কিনা? হ্যাঁ সভাপতি ফাইন মানুষ বাহ আলহাজ মাওলানা মোহাম্মদ ও মসজিদের সভাপতি আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন আকন্দ। ওরে বাবা সেই নাম রে, আমজাদ মানে শ্রেষ্ঠ ভাই। কন 10,000 নিতে দেন দেন লিল্লাহে তাকবীর। মসজিদের সভাপতি সাহেব 10,000 ইটা যদি কন মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ ভাইদের হাত দারাজ করে দেন। আল্লাহ কি সুন্দর হাসি মুখ, আল্লাহ আর একবার তার স্ত্রীকে নিয়ে উমরা করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তার সংসারে বরকত দেন, ছেলে মেয়ে নিয়ে সুখে যাইতে বাস করার তৌফিক দিয়ে দেন। আমিন লিল্লাহে তাকবীর। আবুল হোসেন 100 টাকা। আবুল হোসেন ভাই আলাক মুরব্বী 100 টাকা করেছেন দান। আল্লাহ বাড়ায় দেন মান, আল্লাহ জীবনে শান্তি দিয়ে দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। আমিন। ভাইজানেরা, আমি প্রধান বক্তা একজন আছেন, বিশিষ্ট আলেমী দ্বীন, উনি সুদূর ঢাকা থেকে এসেছেন। হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাইফি, ঢাকা, প্রতিষ্ঠাতা সাইফুল উলুম কাসিমিয়া মাদ্রাসা ও খতিব কেওয়া ভাংনাহাটি নতুন বাজার জামে মসজিদ গাজী।